আচ্ছা এবার দেখো তো ঠিক আছে নাকি। এইবার কি সাউন্ডটা ঠিক আছে একটু? এবার ঠিক আছে না? আমি ওয়াইফাই এর কানেকশনটা একটু চেঞ্জ করেছি। এবার দেখো ঠিক আছে নাকি। আচ্ছা কি বলছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যানিফেস্টেশন কি তাই জিজ্ঞেস করছিলে, তাই তো? আচ্ছা, ম্যানিফেস্ট করা মানে হচ্ছে যেটা আমরা চাই, লাইক ধরো তুমি নিজেকে পার্টিকুলার কোনো একটা জায়গায় দেখতে চাও, সেটাই অল দা টাইম চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করাটাকেই ম্যানিফেস্ট করা বলা হয়। মানে মেকিং থিংস এট দিস মোমেন্ট, মানে ধরো যেটা আজ থেকে 1 বছর বাদে হবে বা 6 মাস পরে হবে, তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করছো, দেখছো যে সেটা এখনই ঘটছে। যেমন ধরো আমি এই মোমেন্টে ফিজিক্যালি বেশ কিছু লাস্ট 1 মাস ধরে বলেছিলাম যে ফিজিক্যাল বেশ কিছু সমস্যার মধ্যে থেকে যাচ্ছিলাম, যার ফলে ওয়েট লস করার চেষ্টা করছি এবং ওয়েট লস করছিও। আমার 4 কেজি ওয়েট কমে গেছে 1 মাসে। আমি গতকালই ওয়েট মাপিয়েছি, 74 কেজি হয়েছে। আমি 78 কেজির হয়ে গেছিলাম দুর্গাপুজোর মানে সরস্বতী পুজোর টাইমে ফেব্রুয়ারি মার্চ মাসে আমার 78 কেজি ওয়েট ছিল। এবার আমার টার্গেট হচ্ছে 78 থেকে 58 টু 60, মানে 20 কেজি মতো ওয়েট কমানো। তো যার জন্য আমি সেই অনুসারে ওয়ার্ক করছি এবং সেই ওয়ার্ক করার ফলে আমার 4 কেজি মতো ওয়েট কমে গেছে জাস্ট 1 মাসের মধ্যে। আমি হেভি কোনো ওয়ার্কআউটও করি না, এই জাস্ট আজকে 5 দিন হলো যোগব্যায়াম করাচ্ছি তোমাদের সাথে, আদারওয়াইজ শুধু ডায়েটের ওপর। তো কিন্তু যখন আমি ম্যানিফেস্ট করছিলাম, আমি কি ম্যানিফেস্ট করছিলাম? নিজেকে ওই ফিজিক্যাল একটা বডিতে, যে আমার 58 টু 60 কেজি ওয়েট হয়েছে, আমি রোগা হয়ে গেছি, আমার শরীরের যে প্রবলেমস গুলো রয়েছে, যে রোগগুলো ধরা পড়েছিল, সেই রোগগুলো কিওর হয়ে গেছে। তো আমি যখন মেডিটেশন করাচ্ছি, তখন আমি চোখ বন্ধ করে নিজেকে ওই ছবিতে দেখতে পাচ্ছি। যখন আমি বলি না যে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো তোমার শরীরের পার্টিকুলার এই রোগটা কমে গেছে, ওই রোগটা কমে গেছে। এবার শরীরে তো ডিফারেন্ট টাইপের অনেক রকম রোগ হয়, এক একজন লোকের এক এক রকম সমস্যা থাকে। তো আমি সবগুলোরই নাম বলি, যাতে যার যে সমস্যাটা থাকবে সে ওই পার্টিকুলার ওই সমস্যাটাকেই ভিজুয়ালাইজ করবে যে ওটা আমার আর নেই, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমি হেলদি আছি, আমি ভালো আছি। অনেকে থাকে যেমন ধরো শারীরিকভাবে কোনো চাহিদা থাকে, বা অনেকের থাকে মানসিক কোনো সমস্যা রয়েছে, ফ্যামিলিগত রিলেশনশিপ ইস্যুস রয়েছে, ধরো হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো না বা বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না। তো দেখবে চোখ বন্ধ করে যে হ্যাঁ সেই সম্পর্কটা ভালো হয়ে গেছে, আমরা খুব ভালো টাইম স্পেন্ড করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, ভালো সময় কাটাচ্ছি। ধরো কেউ স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারে না বা স্পিরিচুয়ালিটিতে কেউ এগোতে পারে না, অনেকেই থাকে টার্গেট রাখে নাম জপ করার, বাট নাম জপ করতে পারে না। তো সে চোখ বন্ধ করে ম্যানিফেস্ট করবে যে আমি এভরিডে প্রত্যেক দিন 8 মালা করে নাম জপ করছি বা 4 মালা নাম জপ করছি। সে ওই ছোট ছোট টার্গেট গুলো করতে করতে সে একদিন ডেফিনেটলি 16 মালায় পৌঁছে যাবে, বাট সে এটা দেখবে এবং তার উপর বেস করে তাকে ওয়ার্কও করতে হবে। ধরো আমি বিছানায় শুয়ে রয়েছি আর শুয়ে শুয়ে ভাবছি আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, দ্যাট উইল নট ওয়ার্ক, সেটা কাজ করবে না। ম্যানিফেস্টেশনের মধ্যে ভীষণভাবে যেটা কাজ করে দ্যাট ইজ হচ্ছে অ্যাকশন। ঠিক আছে? তো যদি তোমাকে মানে অ্যাকশন না থাকে, যদি কর্মটা না থাকে, তাহলে ম্যানিফেস্ট করে কোনো লাভ নেই। বাট ইফ ইউ ডু অ্যাকশন অ্যান্ড থিঙ্ক পজিটিভলি, অনেকে থাকে না যে কাজ করে বাট খুব নেগেটিভলি ভাবে, ভাবে যে আমার দ্বারা হবে না, মানে করছে সবই বাট তারপরেও সবসময় তাদের একটা নেগেটিভ মাইন্ডসেট যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। এইটা হলে কি হয় অনেক সময়, যে আমরা ভালো কাজ করলেও আমরা রেজাল্ট পাই না। তো রেজাল্ট যদি পেতে হয়, যদি সেটা যে কোনো দিক হোক, সেটা ফিজিক্যাল দিক হোক, মেন্টাল দিক হোক বা স্পিরিচুয়াল দিক হোক, যদি আমাকে প্রগ্রেস করতে হয়, আই হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট, আই হ্যাভ টু ওয়ার্ক লাইক দ্যাট। আমাকে ওইভাবেই কাজ করতে হবে, ওইভাবেই ভাবতে হবে এবং চোখ বন্ধ করেও ভিজুয়ালাইজ করতে হবে ওইভাবেই, যেটা আমি চাইছি। এবার রেজাল্টের অনেকে ম্যানিফেস্ট করে, রেজাল্টের ম্যানিফেস্টেশনস করে উইদাউট ডুইং দেয়ার কর্মা। কর্ম না করে রেজাল্টের ম্যানিফেস্টেশনস করে লাভ নেই। আর কিছু জিনিসের করতে হয় কর্মের ম্যানিফেস্টেশনস করতে হয়। যেমন ধরো নাম জপ করা, দ্যাট ইজ আ কর্ম, এটা রেজাল্ট নয়, এটা কর্ম। তো এটা যেমন আমি হেলদি খাবার খাবো, এক্সারসাইজ করবো, এটা কর্ম, আমি এটারও ম্যানিফেস্টেশনস করতে পারি। এটা আমি ম্যানিফেস্ট করছি, দেন আমি ম্যানিফেস্ট করছি যে হ্যাঁ আমি রোগা হয়ে গেছি, আমার শারীরিক অসুস্থতা চলে গেছে। এখন আমি খাচ্ছি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, আমি এক্সারসাইজ করছি না, আমি শরীরের যত্ন নিচ্ছি না, আমি নাম জপ করছি না, তারপর আমি ভাববো যে না আমি বিরাট ভালো একজন মানুষ হয়ে গেছি, দ্যাট ইজ নট ওয়ার্কিং। তো যার জন্য ম্যানিফেস্টেশন ইজ নাথিং বাট যেটা আমি চাই সেটাকে আমি দেখতে পাচ্ছি, ওটা এখনই ঘটছে, প্রেজেন্টে হ্যাপেন হচ্ছে, ওইটাকেই ম্যানিফেস্টেশন বলা হয়। তো ওটা তোমরা সমস্ত দিক থেকেই করতে পারো লাইফে। ধরো রিলেশনশিপে কোনো প্রবলেম যদি কারো থাকে, বাবা মায়ের সাথে, হাজবেন্ড ওয়াইফের সাথে, ছেলে মেয়ের সাথে, সেই সম্পর্কটাও যে বেটার হয়েছে এবার শুধু মুখে ভাবলেই তো হবে না, আমাকে কিছু করতে হবে, তার জন্য আমাকে কিছু এফোর্টস দিতে হবে। তো আমরা সবসময় এক্সপেক্ট করি যে অপর দিকের মানুষটা আমাকে স্পেশাল ফিল করাবে, অপর দিকের মানুষটা আমাকে কিছু দেবে, ভালোবাসবে, বাট আমরা নিজেরা করি না। সো যখন থেকে আমরা নিজেরা করতে স্টার্ট করব, অটোমেটিক্যালি আমরা রিটার্নে পাবো। এবার হতে পারে সেই মানুষটা দিচ্ছে অথবা ভগবান দিচ্ছে বা ল অফ নেচার আমাদেরকে ফেরত দিচ্ছে, বিকজ প্রকৃতির নিয়মই তাই, আমরা যা দেবো তাই রিটার্নে পাবো।
তো যার জন্য এই জিনিসগুলো এফোর্টস দিতে স্টার্ট করলে, অ্যাকশন নিতে স্টার্ট করলে অটোমেটিক্যালি রেজাল্ট আসে। আর এই প্রসেসটাকেই ম্যানিফেস্টেশন বা ভিজুয়ালাইজেশন প্রসেস বলা হয়, যেটা চোখ বন্ধ করে আমরা দেখতে পাই। এটা মেডিটেশনের এক প্রকার মেডিটেশন, অনেকে ম্যানিফেস্টেশনটা মেডিটেশনের মধ্যেই দেখে, বিকজ যেহেতু এটা ধ্যান। এবার এই ধ্যানটা কিসের ওপরে হচ্ছে? জাগতিক বস্তুর ওপরে। যেহেতু আমরা ফিজিক্যাল বা মেন্টাল যে চাহিদাগুলো রাখছি, দ্যাট ইজ আবার জাগতিক জাগতিক ডিমান্ড না, এগুলো তো মেটেরিয়াল জিনিস। এবার ধরো কেউ স্পিরিচুয়াল কিছু চাইছে, কেউ মনে করছে আমি আমার আত্মাকে লিবারেট করে আমি গোলকে যাব, এবার দ্যাট টাইম সে কি ম্যানিফেস্ট করবে? সে ভগবানকে ম্যানিফেস্ট করবে। সেই সময় সে গোবিন্দকে ম্যানিফেস্ট করবে, তখন সে অন্য কিছু মানে ফিজিক্যাল কিছু ম্যানিফেস্ট করবে না। তো যদি কারোর স্পিরিচুয়াল গোল থাকে সে ম্যানিফেস্ট করবে ভগবানকে, যার যদি কারোর মেন্টাল কিছু গোল থাকে সে ম্যানিফেস্ট করবে সেই মেন্টাল রিলেশনশিপসটাকে। আর যদি কারোর ফিজিক্যাল কিছু থাকে, শারীরিক সমস্যা হতে পারে, শারীরিকভাবে সুস্থ থাকা হতে পারে, বা কোনো টাকা পয়সা রিলেটেড কারোর অর্থের ডিমান্ড থাকে বা কিছু, সে ম্যানিফেস্ট করতে পারে যে আমি বড়লোক হয়ে গেছি, আমার অর্থের সমস্যাগুলো মিটে গেছে। যার যেরকমটা ডিমান্ড থাকে সে সেই অনুসারে ওয়ার্ক করে, সেই অনুসারে ম্যানিফেস্ট করে। তো এই প্রসেসটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়ে রেখো, আমি দেখে বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাস কমপ্লিট করছি। ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, যেটা ইম্পর্টেন্ট সেটা ভুলেই গেছি বলতে, সেটা হচ্ছে কালকে পয়লা বৈশাখ, তো কালকে ছুটি। বুধবারে ক্লাস আছে, বুধ বৃহস্পতি শুক্র। ঠিক আছে, বুধ বৃহস্পতি শুক্র 4 দিন ক্লাস আছে। মানে এই মঙ্গলবারের ক্লাসটা শুক্রবার বিকেলে করিয়ে দেবো। ঠিক আছে। এবার পরীক্ষার আসলে তখন ওয়াইফাই কানেকশনের প্রবলেম হয়েছে কেন শোনো, অ্যাকচুয়ালি দুটো ওয়াইফাই কানেকশন আছে, পাশের বাড়ির একজনের আছে, আমার মোবাইল ফোনে হটস্পটে আছে, কানেক্ট হয়ে গেছে। পাশের বাড়ির দাদার মানুষ বলে একজন আছে, তো ওনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে আমার এই ফোনে। তো আমি যখন পরে ওপর থেকে নামিয়ে দেখছি মানুষ বলে একজনের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আর আমার হটস্পটটা কানেক্টই হয়নি। ওই জন্য পরের বার আমি আবার পজ করলাম, করে আমি আবার চালালাম, ওই জন্য ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। ওই অবধি একটা ভিডিও হয়েছে, তারপরের পার্টটা আলাদা একটা ভিডিওতে হয়েছে। তো ওই অবধি হয়ে দেখলাম যে একটা অন্য ওয়াইফাই এর সাথে আমার এই ফোনটা কানেক্ট হয়ে গেছে, ওই কারণে হচ্ছিল না। এখন ঠিক আছে, কারণ আমার এখন নিজের 5G নেট থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রাখলাম তাহলে, পরশুদিন দেখা হচ্ছে, বুধবার ক্লাস আছে। হ্যাঁ বুধবার, ঠিক আছে। হ্যাঁ টাটা।